ঠান্ডা পড়েছে কি বলবো। ধামাকা হবে না, ধামাকা। এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। তো ফাইনালি পৌঁছে গেছি দেওঘর। দেওঘরে পৌঁছে সবার প্রথম কাজ ছিল একটি রুম খোঁজা, যেটি ছিল অনেক ডিফিকাল্ট ওয়ার্ক। কারণ আমরা যেহেতু সাডেনলি চলে এসেছি, না কোনো অ্যাকোমোডেশন বুক করেছিলাম, না কোনো রুম খুঁজে রেখেছিলাম, তাই এসে অনেকটাই বেশি কষ্ট হয়েছে। রুম পেতে পেতে অনেকটাই টাইম হয়ে গেছিলো, সন্ধ্যা পার হয়ে গেছিলো। তো যাই হোক, ফাইনালি রুম পেয়ে ফ্রেশন আপ হয়ে চলে এসেছি ঠাকুর বাড়ি। এখন ঠাকুর প্রণাম করে সোজা চারদিকটা দেখব, কারণ ফটোজ আর ভিডিওস দেখে আমি এতটাই বেশি এক্সাইটেড হয়েছিলাম যে কখন যাব, কখন কি করব। আসার একদমই প্ল্যান ছিল না, সাডেন প্ল্যান হয়েছে, এভাবে চলে এসেছি। এবং উৎসবে দেওঘরে আসার মজাটাই আলাদা থাকে, এটা আমরা সবাই জানি। আমি কখনোই আসতে পারি না, কিছু না কিছু কারণবশত ক্যান্সেল হবেই হবে। তাই এই বছর আর না কোনো প্ল্যান করেছিলাম, না কিছু, সাডেনলি বলেছি যাব এবং চলে এসেছি। একটু কষ্ট হয়েছে, বাট কষ্টটার ফল যদি এমন মিষ্টি হয় তাহলে এমন হাজার কষ্ট করতে রাজি আমরা সবাই। কি আমি সত্যি কথা বললাম তো? তো যাই হোক, পৌঁছে গেছি ঠাকুর বাড়ি প্রণাম করে, এবং এখন সোজা চলে যাচ্ছি বর্দাবাড়ি। এবং চারদিকটা এত ভালো ডেকোরেশন কিভাবে হয়, মানে আমি খালি এতদিন শুধু ছবিতে ভিডিওসে দেখেছি, আজকে নিজের চোখে দেখে না আমাকে কে পায়। আমি আনন্দে মানে মাতোয়ারা একদম। চারদিকটা দেখে এমন মনে হচ্ছিল যেন আজকে আর রুমে না যায়, এখানেই থেকে যায় সত্যি। এবং যেটার আমি ভয় করেছিলাম মালদাতেই যদি এত ঠান্ডা, দেওঘরে কেমন ঠান্ডা হবে। দেওঘরে কেমন না, অনেক ভালো ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। অবস্থা একদম কিটকিট কাঁপছিলাম একদম ঠান্ডাতে, এমন ঠান্ডা ছিল। টুপি, মাফলার, মানে 2-3টা সোয়েটার পরেও কোনো মানে ঠান্ডাকে আটকানো যাচ্ছে না, এত ঠান্ডা। কিন্তু যে আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই এই বিশেষ দিনটিতে দেওঘরে এসে পৌঁছেছি, সেটার কাছে অনেক ঠান্ডাও কোনো কিছু পাত্তাই পাবে না। এমন হাজারো ঠান্ডা আমরা সহ্য করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো যত যাচ্ছি এত ভালো ডেকোরেশন দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি। তো পৌঁছে গেছি বর্দাবাড়ি। আচার্যদেব বসেছিলেন, আমিও একটি জায়গা খুঁজে বসে পড়েছি। এখানে কিছু সময় এখানে কাটাবো। আমি দেওঘরে আসি, আচার্যদেব যখন বসেন আমি এখানে বসি নাটমণ্ডপে, এবং আমার ভীষণ ভালো লাগে ওনার কথা শুনতে। তো আচার্যদেব উঠে গেলেন এবং আমিও বেরিয়ে পড়লাম সেখান থেকে। বর্দাবাড়ির থেকে চলে এসেছি, এখন সোজা চলে যাব আনন্দবাজার। কারণ আনন্দবাজার করব। ভীষণ বেশি খিদেও পেয়ে গেছিলো, কারণ সেই যে রামপুরহাট মন্দিরে যে খাবার খেয়ে এসেছি, আর কিন্তু কিছু খাইনি। এখন আনন্দবাজারে গিয়েই আনন্দবাজার করব। তো এবং আজ আনন্দবাজার করতে যাওয়ার এক্সাইটমেন্টটা আরেকটুই বেশি, কারণ ফিল্ডে যে স্টেজের ডেকোরেশনটা দেখতে পাবো, লাইটিংস অ্যান্ড অল, সেটা দেখার জন্য তো আরও বেশি এক্সাইটেড। এই তো সামনে রয়েছে, এখানে হবে কাল অনেক বড় ধামাকা, যেটি দেখার জন্য মানে আমি সুপার ডুপার এক্সাইটেড যাকে বলে না। তো আনন্দবাজার করতে গিয়ে এই ভাইদের সাথে দেখা হয়ে গেল আমাদের। ওদেরকে আমি পেয়েছিলাম হাইলাকান্দিতে লাস্ট টাইম সৎসঙ্গে যখন আমি গিয়েছিলাম। ভীষণ ভালো গায় ওরা, অনেক ভালো লেগেছিল ওদের সাথে এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে, সত্যি ভীষণ ভালো। ওরা ঠান্ডাতে আর থাকতে পারছিলাম না, টুপি পরে নিয়েছিলাম সত্যি। এবং এখন সোজা চলে যাচ্ছি আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করার জন্যে। মানে এখানে এসে
যদি 2 টাইম আনন্দবাজার প্রসাদ গ্রহণ না করি যেন কিছুটা আধুরা থেকে যায়। মানে বলে না রেশ, আনন্দের রেশটা একটা জায়গায় খাকতি থেকে যায়। তো সেটা কেন রাখবো, উৎসবে এসেছি, আনন্দবাজার প্রসাদ তো গ্রহণ করব, নিশ্চয়ই করব, তাই সোজা চলে এসেছি আনন্দবাজার করতে। কি মজা, অনেকজন, এতজন সৎসঙ্গীদের সাথে আজকে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করব, কি মজা, খুব ভালো লাগছে। আমাদের বিশ্বজিৎকে দেখতে পাচ্ছেন তো কি দৌড়াচ্ছেন উনি, দৌড়াতে তো হবেই, এখানে এসে বসতে তো হবেই। তো বসে পড়লাম এবং এখানে এসে শাল পাতায় প্রসাদ গ্রহণ করার যে মজাটা, আনন্দ, সেটা পাওয়া যায়। আমি ভীষণ ভালোবাসি শাল পাতায় খাবার খেতে, কলা পাতায় খাবার খেতে, আমার ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলার থেকে, আমি এখনও এমন হয় বাড়িতে যখন কিছু খাবার খাই, কোনো ওকেশন, এমনিতেও আমি কলা গাছ থেকে কলা পাতা কেটে তখন আমরা কলা পাতাতে সবাই খাই, আমার ভীষণ বেশি ভালো লাগে। তো ইতিমধ্যেই চলে আসলো আমাদের খাবার, আনন্দবাজারের প্রসাদ এখানে মধ্যে সবাইকে দিচ্ছেন। তো এই প্রসাদের যে আনন্দটা এতই আমাদের কাছে অতুলনীয়, মানে কি বলবো, এত ভালো লাগে খেতে, সুস্বাদু, সুস্বাদু মানে ওয়ার্ডটা মানে কম পড়ে যাবে নাকি, এত আনন্দ পাই, এত ভালো লাগে এই প্রসাদ খেলে, সত্যি ভীষণ মনটা ভরে যায়। এবং আনন্দবাজার প্রসাদের অনেক গুণ আছে, সেটা আমরা সবাই সৎসঙ্গীরাই জানলাম। এখন সোজা চলে যাব রুমে, কারণ সারাটা দিন এক ফোঁটাও রেস্ট হয়নি। রেস্ট তো নিতেই হবে, কারণ কাল অনেক বড় দিন, আনন্দের দিন, সবাই মিলে অনেক আনন্দ করব, তাই রেস্ট তো নিতেই হবে। তাই এখন চলে যাব রুমে। আপনাদের সকলের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।